আর একটা দিন ছুটি আছে, আমার খেতে ইচ্ছা করছে না, রাত্রি অবধি জেগে থাকছি, সকালবেলা দেরি করে অশান্তি করলে এক প্রস্ত। মানুষের ভালো কখনো করো না। না, আমার দরকার নেই, কাউকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। করে ভয় পেয়ে গেছি, কি লোভী আমরা না, খুঁজে পাচ্ছি না। সবেতেই একটু ধনে পাতা দিয়ে দিতে, আমি পিছনে দাঁড়িয়ে ফোপর দাঁড়ালি মারবো। কিন্তু মেয়েদের কি অদ্ভুত লাগছে, তোকে তো 7 মাইল দূর থেকে পাওয়া যাবে। কি সুন্দর লাগছে দেখো, তো এর থেকে বেশি অর্কর পক্ষে সম্ভব না। এরকম এর অবস্থা দেখো। হ্যাপি বার্থডে বাঞ্চ ফ্রম 15th আঙ্কেল আন্টি, লাস্ট পার্সন টু কাম। আমরা বোধহয় সব থেকে লেট। ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে। আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে 27th of January আর আজকে হচ্ছে স্যাটারডে। যাই হোক, আমার খালি মনে হচ্ছে আজকে বোধহয় সানডে, কারণ এমনিতে 2 দিন ছুটি থাকে, তো ওই জন্য একটা দিন মনে হচ্ছে ছুটি চলে গেছে, আজকে সানডে। বাট না, আজকে স্যাটারডে, আর একটা দিন ছুটি আছে অর্কর। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আমার বর সকাল সকাল উঠে বিছানার চাদরও গুটিয়ে দিয়েছে, আবার কফিও বানিয়েছে। দাঁড়া, আমার কফিটা খেতে টাইম লাগবে এখন। কি দেখছি সকাল থেকে উঠে? বাহ, সকালবেলা উঠেই টিভি খুলে হচ্ছে যে দাদাগিরি। অর্ক ভালোবেসে এমন কফিটা বানিয়েছে, কফির কালার দেখেই আমার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে পুরো তেতো হবে বোধ হয়। যাকগে, যা হবে তাই খেতে হবে। দেখো এখানে আন্টিও চলে এসছে কাজ করতে, আর আমার এখানে এখনো পর্যন্ত কিছু তোলা হয়নি। চলো বিছানাটা তুলে দিই। যদিও অর্ক আজকে ভাঁজ করে দিয়েছে, সেটা একদিক থেকে ভালো, বাট ঝেড়ে দিই। বিছানা একটু টান টান করে পাতা থাকলেই দেখতে ভালো লাগে। আজকে আমি আবার হচ্ছে বাসনগুলো তুলতে ভুলে গেছি। মাসি দেখছি বাসনগুলো বেচারা তুলছে। এই অর্কটা বাড়িতে থাকলে না আমার কোনো কাজটা ঠিক করে হয় না। অর্কটা বাড়িতে থাকলে আমার কোনো কাজ হচ্ছে যে মানে রুটিন মাফিক হয় না, ঠিক আছে? রাত্রি অবধি জেগে থাকছি, সকালবেলা দেরি করে উঠছি, সমস্ত কিছু ঘেঁটে হয়ে যায়। আর রাত্রিবেলা বসে বসে আমরা দুজনে মিলে মুভি দেখি, সকালবেলা ওই জন্য উঠতে দেরি হয়, সকালে উঠতে দেরি হয়, মানে পুরো দিনের কাজই দেরি হয়ে গেল। দিয়ে বাসনগুলো পড়ে আছে, সেগুলোও মাসি তুললো। এ দেখো পুরো কাপড় জামা পড়ে আছে, এগুলোকে তুলে হচ্ছে যে রেখে দিই। গোছানো তো এখন হবে না, বাট তুলে অন্তত রেখে দিই। বাই দ্য ওয়ে, তুই জিজ্ঞেস করেছিলি আমাদের ইয়েটা নিয়ে গেছে কিনা, জামা কাপড় আয়রন করতে? তুই জিজ্ঞেস করিস নি তো? ভালো। দেখো জামা কাপড়গুলো এনে রেখে দিলাম, বাট এখন আর গোছাচ্ছি না, পরে গোছাবো। চলো আমি আমার কফিটা খাই। আর অর্ককে বললাম আজকে যে ভাতে ভাত খাবি, ঠিক আছে? অর্ক মোটেও বলেনি হ্যাঁ খাবো, ঠিক আছে? অশান্তি করলে এক প্রস্ত, ভাতে ভাত তিনি খাবেন না। তিনি কি আছে তাহলে, সবজি পটল কি কুমড়ো কি আছে, তাহলে ভাতে ভাত কেন খাবি? এই ওই সেই, তুই মিথ্যা কথাগুলো আর বলিস না, ঠিক আছে? কত আর তোর ভালো রূপটা লোককে দেখাবি রে, মিচির মতো, মিচি কথার মতো। ভাতে ভাত খাওয়ার তার একটু ইচ্ছে নেই। লাস্টে আমি যখন বিরক্ত হয়ে গেলাম, অ্যাকচুয়ালি কালকে আমি অনেকটা খেয়েছি, তো ওই জন্য হচ্ছে আমার আজকে ভাতে ভাত খেতে ইচ্ছা করছিল, দিয়ে ওর খাওয়ার কোনো ইচ্ছা নেই। লাস্টে হচ্ছে আমি বিরক্ত হয়ে গেছি যখন, তখন ও বলছে হ্যাঁ তুমি ভাতে ভাত খাই, তাহলে আর আমি তখন করবো কেন? এতক্ষণ ধরে ভেজ 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 করার পর করবো না আর আমি ভাতে ভাত, না করবো না। কি ডাল পোস্ত ডিম ভাজা? ডাল পোস্ত ডিম ভাজা তো আমি মোটেও করবো না, না আমার দরকার নেই, আমি ডাল পোস্ত খাবো না। আমার বাবা সিম বেগুনের তরকারি সবজি কাটা আছে, যদি আমি তরকারিই করবো তাহলে আমি ওইটা উদ্ধার না করে কেটে ধুয়ে রেখেছি, আমি অন্য আবার কেন করতে যাবো? মানে সেটা না, ভাতে ভাত করলে তো একটা ব্যাপার ছিল, কিন্তু ডাল পোস্ত ডিম ভাজা তো সেই ব্যাপারটা নেই। তুই বেরোনোর আগে একটু আপেল খেয়ে যা না, সারা সকাল থেকে তুই কিছু খাসনি, খা না আপেল, আমিও খাবো, খা একটু। বললাম একটুখানি খেয়ে যেতে, খেয়ে যাচ্ছে না কেন, খেয়ে আনে, সকাল থেকে কিছু খায়ও নি, একটু আপেল খেয়ে যা। কেন? তাহলে লেবুগুলো খেয়ে যা, তাই দুধ ওটস খা। খিদে নেই আবার কি, খা একটু। কি বাজে তুই, বল, তোকে দিয়ে শেষ করে দেওয়ার ধান্দা, তো তুই কি খাবি বল? তাহলে কিছু বানাসনি মানে? তুই বললি সকাল থেকে উঠে, আর সকালে আমরা কি খাই? দুধ ওটস খাই, মানে অদ্ভুত। আর তোকে দিয়ে শেষ করে দেওয়ার ধান্দা মানে এটা কি? আমিও তো খাচ্ছি, তো এটা আমার, আমিও খাবো একটা আপেল। মানুষের ভালো কখনো করো না, ঠিক আছে? কোথায় আমি দেখলাম বেচারা কি করবে, ওই জন্য হচ্ছে যে বললাম যে একটা আপেল খেয়ে যা, ভালো করতে নেই। এটা আবার কি করছিস, ফ্রেশ ক্রিম দিয়ে আপেল খাবি নাকি? বাবা, এই ফ্রেশ ক্রিমটা আনলোটাকে
অনেকদিন আগে আনা হয়েছে নিশ্চয়ই। ফ্রেশ ক্রিম দিয়ে কি আপেল খায় ভাই? তুই জানিস না তো এগুলো? না আমি সত্যি জানি না। খেয়ে দেখ। না আমার দরকার নেই, সকালবেলা উঠে আমি ফ্রেশ ক্রিম খাবো না। আমার মাথাটা তো খারাপ হয়নি। ভাও তুই খা, আমি একটা এমনি আপেল খাই। একটু খেয়ে দাও। আমি খাবো না। জাস্ট কম্বিনেশনটা একবার ট্রাই করে দেখ না। এই জন্য না সকালবেলা উঠে ফ্রেশ ক্রিম কেউ খায়? খেয়ে দেখ না। পুরো ল্যাদ ব্যাদ হয়ে গেল। দূর। সত্যি ভালো খেতে রে, দারুণ লাগছে, দারুণ খেতে। ফ্রেশ ক্রিম দিয়ে আপেলটা ভালো লাগছে, হেভি লাগছে। দিস ইজ রিয়েলি গুড। আই ডিডন্ট এক্সপেক্ট দিস মাচ। আমি আর একটু খাবো। সবসময় কাউকে আন্ডার এস্টিমেট করা ঠিক না। আমি ভাবলাম যে অর্ক কিসব ভুলভাল জিনিসপত্র খাচ্ছে আর খাওয়াচ্ছে, কারণ অর্ক এরকম খায় উল্টো পাল্টা, এর সাথে ওটা, ওটার সাথে এটা। বাট দিস ইজ আ ভেরি গুড কম্বিনেশন, দারুণ খেতে ছিল। তোমরা মাস্ট ট্রাই। আপেল কিনে নিয়ে এসো আর একটুখানি ফ্রেশ ক্রিম নিয়ে আসবে তার সাথে, ডিপ করো। আমাদের মতো খেও না এরকম, ঠিক আছে? কাটো, ডিপ করো, আরামসে খাও, এনজয়। এত ভালো, এত ভালো কি বলবো। আমি তো ভাবছি এরপরে আপেল আর ফ্রেশ ক্রিম একসাথে মিক্স করে খাবো। আর এই আপেলটা ঠিক আমার মনের মতো আপেল নয় তো, ওই জন্য ফ্রেশ ক্রিমটার সাথে তো আমার চুমু লাগলো। দেখো মাছটা বার করে দিয়েছি, আগেই জল দিয়ে রেখেছি। চলো এবার রান্না বান্না করে নিই। আর তার আগে কিচেনের এই সমস্ত বাসনপত্র ঢুকিয়ে নিই। আজকে বেচারা মাসি হচ্ছে যে ঢুকিয়েছে বাসনগুলো। মাসিটা ভালো। আজকে মাসি এসছে, দিয়ে আমি বাথরুম থেকে বেরোচ্ছি আর বলছে ম্যাডাম জি। আমি করে ভয় পেয়ে গেছি, কারণ এক্সপেক্ট করছিলাম না। দরজাটা খোলা ছিল, আমি ডাস্টবিনে জিনিস ফেলতে গেছিলাম ওই জন্য। তো যাই হোক, আর আমার আইব্রোগুলো দেখো, আজকে ওই আমাদের বংশের বার্থডে আছে, তো ওখানে যাব, কিন্তু আমার আইব্রোগুলো দেখো কি বাজে অবস্থা। দেখো কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি। এবারে চলো রান্নাটা ঝটপট চাপিয়ে দিই। এই যে সবজি এখানে রাখা ছিল, এই সবজিটা হচ্ছে যে বার করে নিই। চলো এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই। বেশিক্ষণ যদিও লাগবে না আমার এই রান্না করতে। চলো, ভাতটাও আছে। হ্যাঁ, এই যে আমার বর চললেন দাড়ি কাটতে। তোরই হলো, তোকেই হচ্ছে লোকে বার্থডেতে দেখবে, আমারই আইব্রোটা হলো না। আমার সময় নেই, এখন রান্না করব, এডিট করব, কখন যাব? ব্যস্ত মানুষ আমি। কি খাবারের গন্ধ পাচ্ছিস নাকি? ভালো, আমাদের সামনে বাড়ির ও কিন্তু ভালো রান্না করে, আমাদের কতবার ডেকেও ছিল। একবার যেতে হবে, বলে যাব, তাহলে ভালো রান্না করে খাওয়াবে। কি লোভী আমরা না, লোকের বাড়িতে যাবো বলে যাবো যাতে ভালো। না না, ওরা খুব ভালো এমনিতে, ওই ফ্যামিলিটা খুবই ভালো। কতবার আমাদের ডাকে, আমাদেরই গেতমির জন্য যাওয়া হয় না। লোকে ভাবে বোধহয় আমরা না কুচু তাই যাই না, কিন্তু না কুচু না, অ্যাকচুয়ালি এত ল্যাদখোর না আমরা যে হচ্ছে সারাদিনের এই কাজকর্মের পর আমাদের আর যেতে ইচ্ছা করে না কোথাও। চলো আমি হচ্ছে আমার এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার পুড়ে যাচ্ছে, রান্নাটা চাপিয়ে দিই। 25 বার বললাম রান্নাটা চাপিয়ে দিই, চাপানোর নাম নেই। দেখো এখানে 2 পিস মাছ হচ্ছে তুলে নিয়েছি ভেজে, আর ওইদিকে আমি হচ্ছে এই বোলটা ধুতে গেলাম, আর নিচের মাছটা হালকা হালকা বেশি ভাজা হয়ে গেছে, যাকগে। আর এখানে দেখো এই যে শিম বেগুনের তরকারি হচ্ছে, হোক, আর একটু ফ্লেমটাকে কমিয়ে দিই। আর এই মাছের ঝালটা করার জন্য না একটু রসুন ছাড়াতে হবে, ওই জন্য রসুন কটা নিয়ে নিয়েছি। আর একটা প্লেট নিই যেটা ছাড়িয়ে রাখবো। এই যে চলো এই কটা ছাড়িয়ে নিই, তারপরে এসে মাছের ঝালটা ঝটপট করে নেবো। আবার টেবিলটাও আজকে এদিকে। চলো রসুন ছাড়ানো হয়ে গেছে আমার, এবার চটপট ঝালটা করে নিই।
আজকে মাছের জালে টমেটোটা আগে দিতে হয়, ভুলেই গেছি, দিয়ে লাস্টে দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক, তারপর মাছগুলো দিয়ে দেবো। যাই হোক চলো, এখানে না একটা বাসন পড়ে গেছে, এই এক অসুবিধা, দেখো এটা ঢুকছে না, পুরোটা বাসনটা পড়ে গেছে ওই পিছনে। অর্ক থাকলে অর্ককে দিয়ে বার করাতাম, তো নেই। আরে বাবা, পেয়েছি, বেরিয়েছে। চলো শিম বেগুনটার দেখি কি হাল। অ্যাকচুয়ালি এই শিম বেগুনের ঝাল হচ্ছে যে হয়, মানে শিম বেগুন আলু না, শুধু শিম বেগুনের, কিন্তু আজকে আমি দেখলাম সব ঝাল। এমনি আমার আজকে তরকারি খাওয়ার ইচ্ছা ছিল না। ধনে পাতাটা কাটবো, কাঁচি খুঁজে পাচ্ছি না। আমার রান্নাঘরের কাঁচিটা যে কোথায় গেল, মাসি কি ফেলে দিল ভগবান জানে। আর এমন উল্টাল অবস্থা, কোত্থেকেই বা পাবো। কাঁচি পেয়েছি, আর অর্ক বললো সবেতেই একটু ধনে পাতা দিয়ে দিতে, এই তরকারিতেও বললে একটু ধনে পাতা দিয়ে দিবি। তার নাকি মনে হয়েছে যে এই সবজি সব এখন, মানে শীতকাল এখানে যদিও নেই, তবুও আর কি হালকা হালকা যা ঠান্ডা আছে, এখন নাকি সব সবজিতে ধনে পাতা খেতে ভালো লাগবে। আমি বলে মাছের ঝালেও ধনে পাতা দেবো, আবার শিমের তরকারিতেও ধনে পাতা দেবো, সবেতেই তো একই গন্ধ ছাড়বে। বললো হ্যাঁ সবেতেই ধনে পাতা দিয়ে দিবি, দিয়ে দিলাম ধনে পাতা, বয়ে গেছে। যাক, যদিও ধনে পাতার গন্ধ আমারও ভালোই লাগে, খারাপ লাগে না। হয়ে গেছে শিমের তরকারি, এবার মাছটা ওই টমেটোটা সেদ্ধ হলে দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে যে আগে ধনে পাতার গাছ লাগিয়েছিলাম, জানো তো। লোকে বলে ধনে পাতার গাছ নাকি হওয়াটা একটু ডিফিকাল্ট, সবসময় হয় না। যেরকম শিমের অনেক ফলন হয়, ধনে পাতা নাকি সবসময় হয় না ভালো। তো আমি গোটা ধনে পুঁতে ধনে পাতা গাছ লাগিয়েছিলাম, হয়েছিলও ভালো, কিন্তু ওই যে বাড়ি গেলাম, গেল ধনে পাতা গাছটা আমার মরে। কি করব, অর্কর আজকাল দেখছি সবজি গাছ লাগানোর খুব ঝোঁক হয়েছে। এই ঘরেতে একটু ধনেপাতা হবে, একটুখানি শিম হবে, এই হবে ওই হবে, আবার বলে কিনা কুমড়োও হবে। ও আমরা কুমড়ো এইটুকু জায়গায় কোথায় হবে রে বাবা? বললো হ্যাঁ আমরা লাগাবো, আমরা লাগাবো মানে হচ্ছে তুই লাগাবি, আমি পিছনে দাঁড়িয়ে ফোপর দালালি মারবো, এইটা হচ্ছে আমরা লাগাবোর মানে। তারপরে সব তুই এবার জল দে, তুমি যদি বলো একদিন জল দিয়ে দিতে গাছে, বলবে ওগুলো তো তোর গাছ, তোর ইচ্ছা হয়েছে তুই লাগিয়েছিস, তখন কিন্তু আর বলবে না যে আমারও ইচ্ছা হয়েছিল, তোর ইচ্ছা, কিছু বলার নেই। টমেটোগুলো নরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছের কি সাইজ দেখেছো, দারুণ। আমি দেখলাম একদিনেই দুটো লেজা করি, নাহলে কে লেজা খাবে কে মুড়ো খাবে সেই নিয়ে ঝামেলা। একদিনেই দুটো লেজা করি, আর এর তো আর কোনো পেটির পিস নেই যে পেটি খাবো বলবো, হয় লেজা নাহলে মুড়ো। যদিও পমফ্রেটের লেজা মুড়ো আমার দুটোই ভাল লাগে। আমার পমফ্রেটের মুড়োটা চিবাতেও ভাল লাগে, আবার লেজার যে ওই মানে হাড় বলতে যাচ্ছি, মানে মাছের যে কাঁটাটা থাকে মাঝে, ওইটাও ভাল লাগে। এরা দেখেছি এখানে মাছেরও হাড্ডি বলে। চলো, আজকে সন্ধেবেলা বার্থডে পার্টিতে আমি কবে থেকে ভেবে রেখেছিলাম যে একটা কোয়ার্ড সেট আছে আমার হোয়াইট ইয়েলো কালারের, ওইটা পরবো, কিন্তু মেয়েদের সব সময় সবটা ভাবলেও তো আর হয় না। তাই ভাবছি যে সাদা জামাটা পরে যাব, নাকি একটা কিছু অন্য দেখতে হবে, কালোর ওপরে প্রিন্টেড পরে যাবো কিনা। খুব বিরক্ত লাগে জানো তো, কবে থেকে ভেবেছিলাম যে ওটা পরবো, লাস্ট মোমেন্টে সেরকম মনে হলে হচ্ছে যে এমনি পরে চলে যাবো দেখি, কিন্তু খুব রিস্কি না, বিরক্ত। চলো, রান্না বান্না সব খতম হয়ে গেছে, এরপরে বড় অর্ক আসার আগে পর্যন্ত আমি একটু এডিটিংটা করে নিই, তারপরে ও এলে চান টান করে খেয়ে নেবো। বাজি যা, আর কবার বেল বাজাতে পারতি দেখতাম। কি অদ্ভুত লাগছে তোকে। কেন খারাপ লাগছে? পুরো একদম কিরম গুলু গুলু, কিরম গালু গুলু লাগছে, পুরো ভোঁদাইয়ের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, চুলগুলোকে কি কেটেছে, পুরো ভোঁদাই মার্কা লাগছে তোকে দেখতে। চাম্পি করেছিস তো, ওই জন্য আরো লালু গুলু লাগছে। কিন্তু এমন মানে তেল দেয় ওরা, তেলের গন্ধ 7 মাইল দূর থেকে পাওয়া যাবে। তেল তো দেয়নি আজকে। তাহলে কি দিয়ে চাম্পি করেছে? লোশন, লাল রঙের যে লোশনটা না ওইটা। হ্যাঁ, লোশন ওই তেলেরই একই। না ধর লোশন তেলের নয়। হ্যাঁ ওই হবে, গন্ধ পাচ্ছি আমি 7 মাইল দূর থেকে। তুই চলে যা। চলো ভাতটা গরম করতে বসিয়ে দিয়ে চানটা করে নেবো। দেখো আমার চান টান হয়ে গেছে, এরপরে অর্ক একটু ঠাকুরকে জলটা দিয়ে দিলেই আমি ভাত বেড়ে ফেলবো। ভাতটারও গন্ধ বেরোচ্ছে, মানে হয়ে গেছে ভাতটা গরম। একটু ইয়েটা বাড়া, ফ্লেমটা। ফ্লেম বাড়ানোই আছে, নেই বোধ হয়। দেখো বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, বাবাকে কি সুন্দর লাগছে তোমরা একবার দেখে নাও। এ বাবা জামাটা ছাড়িস না, বাবার ওইটা পরিয়ে দে বাবাকে, কালকে এটা আনলাম। হঠাৎ মনে পড়ে গেল
যে বাবার এটা রাতেও পড়ানো হতো। হ্যাঁ ঠিক আছে, রাতে তো আজকে আবার আমাদের তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে যেতে হবে না। আজকে শোয়া যাবে না বলছি না তোকে। দেখি, তুই শুয়ে পড় না হলে। আমার তো কাজ আছে না। ধূপটা দেখে, হ্যাঁ সামনে নে, সামনে দুদিকে উত্তরীয়র মতো বাবাকে ইয়ে করে দে। ঠিক আছে। হুম, ডুগডুগিটা ওঠা না। দেখো কালকে এই উত্তরীয়টা শেষ পর্যন্ত কিনেছিলাম, বাবাকে কি সুন্দর লাগছে দেখো তোমরা। পরে তুই ইয়ে করে আরো অ্যাডজাস্ট করে দিস। বেশ সুন্দর লাগছে। হ্যাঁ অর্ক এইরকমই পারবে, এর থেকে বেশি অর্কর পক্ষে সম্ভব না। যেটা করেছে এটাই অনেক। চল খেতে দিয়ে দিই। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে বল। হ্যাঁ ভালো হয়েছে। আর দিতে হবে না, খা খা, খেয়ে দেখ একটু। তুই খা না, খিদে পেয়েছে তো। হ্যাঁ খাচ্ছি, তুই খেয়ে দেখ। আমি মেকি চুপে খাবো, আমার একটু টাইম লাগবে। বাহ দারুণ হয়েছে। ভালো হয়েছে। আহা হা 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 হা, মাছটা আহা হা হা অসাধারণ। দেখো একদম দারুণ সুন্দর মাছটা, মনে হচ্ছে ঝালটাও বেশ ভালো হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হবে। কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? দেখেই মনে হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এইখানেই সোফাতে আমরা দুজনে মিলে শুয়ে পড়েছিলাম। জেনারেলি অর্ক থাকলে আমরা ঘরে গিয়ে শুই, বাট আমার ভিডিও আপলোডেড ছিল তো নেটটা এখানেই সব থেকে বেশি ভালো পাওয়া যায়, ওই জন্য এখানেই দুজনা ঘুমিয়ে গেছিলাম। বাট ঘুমটা মনে হচ্ছে পুরোটা হয়নি। ঘুম থেকে উঠে দেখছি মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে, কিন্তু কবে থেকে বলা আছে ঠিক আছে, তো যেতে তো হবেই বার্থডে পার্টিতে। কিন্তু কি করব, এত তাড়াতাড়ি যেতে না একটুখানি অসুবিধাই হয়। তাই ভাবছি একটু গ্রিন টি খাই, তারপরে হচ্ছে যে ধীরে সুস্থে রেডি হয়ে যাব। নাহলে শরীর খারাপ লাগলে তখন হচ্ছে যে আরেক ঝামেলা। গ্রিন টিটা খেলে মাথাটা একটু ছাড়তেও পারে। অর্ককে বললাম তুই খাবি, অর্কও বললো আজকে গ্রিন টি খাবে। তো চলো একটু গ্রিন টি বানাই গিয়ে প্রথমে, তারপরে কি যে জামা পরবো সেও একটা ভাবতে হবে। কিরকম এর অবস্থা দেখো, পুরো ভ্যাদকার মতো, আর তাকাতে পারছে না। ঠিক আছে ওঠ রে, ঠিক আছে বলছি যে তুই একটু ওই বই কটা এনে একটু লিখে দে। ওঠ। ঘুম থেকে উঠতে কখনোই ইচ্ছা করে না, কি সকাল কি সন্ধে, সবসময় মনে হয় ঘুমাই। আর এই ছুটির দিনে তো অর্কটা বাড়িতে থাকলে খেতেও দেরি, শুতেও দেরি, কি আবার অর্ককে কলও করছে। ভগবান, প্রফুল কলও করলো, কি করবো আর গ্রিন টি করবো? ও বললো কেক কাটিং এর জন্য ডাকছিল, কি করব? গ্রিন টিটা কি আর করবো নাকি বেরিয়ে যাব? হ্যাঁ নাহলে শরীরটা খারাপ লাগবে। আমাদের আবার র্যাপিং পেপারটাও কিনতে হবে, ওকেই বলবো র্যাপ করে দিতে। হ্যাঁ অর্কা লিখে দিয়েছে হ্যাপি বার্থডে বাঞ্চ ফ্রম 15th আঙ্কেল আন্টি। একটা ও ওপরে লাভও দিয়েছিস, ওটা বলতে যাচ্ছিলাম। বাবা বলার আগেই কাজ করে দিয়েছে। চ দেখো এই হচ্ছে গিফট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বই। ঠিক আছে, ছোটদের বাচ্চাদের বই, এইরকম কমিক বুক, যেগুলো পড়তেও ভালো লাগবে। আশা করি ওর তো ভালোই লাগবে। শুধু একটা চকলেট কিনতে হবে যাওয়ার সময়, অনেক কাজ এখনো। হ্যাঁ কেক কাটিং হয়ে যাবে, বাট তবুও ওরা হয়তো এক্সপেক্ট করছিল, নাহলে আমাদের কল করতো না। আমরা হচ্ছি একদম লাস্ট পার্সন টু কাম ইন এনি পার্টি। আমাদের জন্য অনিন্দ এনেছে বলে আমাদের পাশে একটা বন্ধু আছে, ওরা তো জানেই মোটামুটি যদি এদের দুটো মানে হয় টাকার সবাইকে, তাহলে এদের বলবো 12টায়, তাহলে ওরা 2 ঘন্টা লেট, দুটোই ঠিক আসবে। চলো এনে আজকে এই কার্ডটা এনে নেবে বলেই দাঁড়িয়ে আছে, ওই কার্ডটা, ওইটা এত ভালো লাগে। এত গরমটা খেতে পারবি না, হু হু করে লাভ নেই, একটু দাঁড়া আসতেই খা। ওই জন্যই জিজ্ঞেস করছিলাম করবো কিনা। দেখো বাবাকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি। অর্ক আমার পুরো লুকটা দেখিয়ে দিচ্ছে, আর অর্ক করিয়েও এনেছে। দাঁড়াও, অর্ককেও ভাল লাগছে না? বেশ ভাল লাগছে। আর অর্ক করিয়েও এনেছে। দেখো আমার এই পুরো ড্রেসটা দেখে নাও, এই ড্রেসটা পরেছি আর তার সাথে এইটা পরেছি, এই জ্যাকেটটা। ভাল লাগছে না দেখতে?
আমরা বোধহয় সব থেকে লেট। অর্ক নিচে দেখেছে বাকিরাও যাচ্ছে। কি যাচ্ছি তো। আমাদের দুজনের জামার কালারটা বেশ ভালোই ম্যাচিং হয়ে গেছে। কোথায় নীল? নীলটা তো জ্যাকেটটা শুধু, ভেতরে জামাটা তো কালো। কি অন্ধ তুই, তো কালার ব্লাইন্ড পুরো। যাই হোক, এই দেখো আমার এই হারটাও পরেছি এর সাথে, ভালো লাগছে না দেখতে? শান্তিনিকেতনেও আমি এটা পরেছিলাম, যে আজকে মনে হলো এটাই পরে যাই। এমনি সাদা কালোও আছে, বুঝতেই পারছো আমি কি বলছি। তো চলো, বলেছিলাম তো একটা ওদের মতো কভার লাগিয়ে নে। ধুলো পড়েছে করে পে, আর এদিকে কভার লাগানোর নাম নেই। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, সেরকম ব্যাপার। মানে কি বলবো, আজকে এলাম আর সিগন্যাল সেই যে পড়েছে, এখনো সিগন্যাল খোলার নাম নেই। কখন থেকে দাঁড়িয়ে আছি। চলো, এতক্ষণে খুললো। আমাদের কাঁচটার কি অবস্থা, এবারে পুরো ধুলো হয়ে, পাশের ঘরে কাজ হচ্ছে আর আমাদের হচ্ছে গাড়িতে ধুলো পড়ছে, এবারে নোংরা হয়ে গেছে। এর মধ্যে জল স্প্রে করলে আবার আর এক ঝামেলা হবে, কিছুই দেখতে পাওয়া যাবে না। অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি, আর অর্ক রেগে ফোঁস করছে। সত্যি আমার জন্যই দেরিটা হয়, এটা আমি জানি। আমি কন্ট্রোল করার চেষ্টা করি, বাট পারি না। প্রথমে ঢুকেই দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে। হ্যাপি বার্থডে বাঞ্চ লেখা আছে, এখানে পিকচার কর্নার আছে, আর এটা হচ্ছে বার্থডে বয়ের মা, যে সবার সাথে এখন অ্যাটেন্ড করছে, সবার সাথে গল্প করছে। খুব সুন্দর জায়গাটা, আমাদের তো দেখে বেশ ভালো লাগলো। আর এখানে সফট টয়ও আছে প্রচুর। আমাদের সোসাইটির যারা আমাদের আগে বেরিয়েছিল তারা তখনও পৌঁছায়নি। আমরা ভাবলাম তাহলে ওপরটা একটু ঘুরে আসি। ওপরটা হচ্ছে পুরো গেম জোন, আমার তো দেখে মনে হচ্ছে আমিও গেম খেলি। আর এখানে বাঞ্চ লাফাচ্ছে। আমি আর অর্ক বার্থডে বয়কে খুঁজছিলাম, ও ওপরে গেম জোনে এসে ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে। তাকে কি বা ডাকবার, তার সাথে কি বা ফটো তুলবো। আগেবার অনেক কষ্ট করে পড়েছিলাম। অর্ক ওইটা আমাকে দে, ওই পিঙ্ক ডেটে ওই টেডিটা বার করে দে। হ্যাঁ, টোকেন কালেক্ট করছে আমি জানি না, দিয়ে আমাকে ওই টেডিটা দে। তারপরে সবাই এলো, আর আমরা যেহেতু খুব লেটেও পৌঁছেছিলাম, আমরা তাই জন্য খেতে বসে গেছি। ও বললো যে খেতে বসে যাও। তো দেখো এখানে পাও ভাজি আছে আর কেকও ছিল। তো সবাই আমরা খাচ্ছিলাম, গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর আমি ঢোকা মাত্রই অমিতা আমাকে ধরেছিল, তুমি এত লেট কেন এসছো, আমি কথা বলবো না, এই সেই করলো। দিয়ে বললো যে কালকে কিন্তু তোমার আর অর্কর আবার আমাদের বাড়িতে নেমন্তন্ন, তো আমাদের আবার কাল যেতে হবে। চলো, আমাদের বার্থডে পার্টি খতম হয়ে গেল, আমরা চললাম। যদিও এখনো ভেতরে হারশালিরা ওরা আছে, বাট আমরা এবার চলে যাচ্ছি। চাঁদটা কি সুন্দর লাগছে, ও মাই গড। হ্যাঁ দেখ কি সুন্দর লাগছে চাঁদটা, দারুণ লাগছে। ওয়াও, এমনিতে ভালোই লাগলো। ওয়ান্স তো ছুটেই আলা, ওর সাথে একটা ফটো তোলার জন্য আমাকে ওর পিছন ছুটতে হলো। যাই হোক, ভালো কাটলো। বাঞ্চ আবার অর্ককে জিজ্ঞেস করেছে অস্মিতা আন্টি কি দিল আমাকে, ঠিক আছে, এত হেভি। অর্ক বলছে আমি তো জানি না অস্মিতা আন্টি কি দিয়েছে, তুমি পরে খুলে দেখো। কি জানি, আমরা বুকস তো দিলাম, স্টোরি বুকস, যে ওর পছন্দ হবে বলে। কালকে আনতে পারবো আদৌ পছন্দ হয়েছে কিনা। বাবা, এই স্যালুনটা নতুন খুলেছে, কি দারুণ লাগছে রে, হেভি স্যালুনটা তো। চলো, আমরা বাড়ি চলে এসেছি। এই যে আমি নামিয়ে দিবি আর রাখবি না গাড়িতে। দেখো বাড়ি চলে এসেছিলাম, দিয়ে মনে পড়লো যে দু একটা জিনিস আনার ছিল, সেগুলো ভুলে গেছি। বাই দ্য ওয়ে, আমি যখন গাড়িতে আসছিলাম তখন আমি জয়িতা রয়ের কমেন্টটা পড়লাম, যে তুমি যে কথাটা বলেছো না যে আমি আর অর্ক বোধহয় সোলমেট, এই কথাটা আমিও খুব বিশ্বাস করি, যে আমরা দুজন হচ্ছে একদম সোলমেট। মানে আমার কিছু যদি মনে হয় ও বুঝতে পারে, ওর কিছু মনে হলে আমি বুঝতে পারি। আমার মনে হয় এই জিনিসটা এসছে একদিনে হয়নি, প্রত্যেকটা সম্পর্কে যেরকম ওঠা পড়া আছে, আমাদের সম্পর্কেও ঠিক সেই রকমই আছে, যে ওঠা পড়া ছিল বহু দিন ধরে, ঠিক আছে, একসাথে থেকে অনেক ঝামেলা ঝঞ্ঝাট দুজনা ফেস করে লাস্ট পর্যন্ত বোধহয় আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ। যেমন তুই এখনই বুঝতে পারছিস আমি 250 টাকা চাইছি তোর কাছ থেকে, দেখছো তো, এইটাই হচ্ছে কথা। তো না, এটা তো ইয়ার্কি ছিল, বাট সিরিয়াসলি অনেক সবার যেরকম যে কোনো সম্পর্কে যেরকম ওঠা পড়া থাকে, আমাদের সম্পর্কেও প্রচুর ওঠা পড়া, ভাঙা গড়া, মান অভিমান সবকিছু মিলিয়ে, সবকিছু স্টেজ পেরিয়ে এসে আজকে আমরা এই জায়গাটায়
দাঁড়িয়েছি। তো আমার মনে হয় কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটা খোলামেলা আলোচনার খুব দরকার হয়, কনভারসেশনের, যেটা খুব প্রয়োজন। মনের মধ্যে কিছু জিনিস গেঁথে রেখে দিলে সেটা আরও বাড়ে, কমে না কখনো, বরং তাতে দুটো ঘুষি চাপ্পড় চুপ্পড় মেরে সেটাকে ঠিক করে নেওয়া বেটার। এটা আমাদের দুজনারই ফান্ডা। আর সেকেন্ড থিং হচ্ছে, যদিও আমি রিলেশনশিপ জ্ঞান দিচ্ছি না, এটা আমার জাস্ট মনে হলো তাই বললাম। আর সেকেন্ড থিং হচ্ছে যে পেশেন্স। একটা যে কোনো জিনিস, আমাদের রিলেশনটা টিকিয়ে রাখার পিছনে আমার থেকে বেশি অবদান হচ্ছে এই লোকটার, ঠিক আছে? তো পেশেন্স প্রচুর ছিল ওর, প্রচুর ধৈর্য। আমার মতো শয়তান মহিলার সাথে থাকার জন্য এত ধৈর্য দরকার ছিল। আমার প্রচুর ট্যান্ট্রামস ছিল আগে, এখন তো অনেক শান্ত হয়ে গেছি আমি। তো যাই হোক, ভালো লাগলো দেখে কমেন্টটা, খুব ভালো লাগলো, খুব মনটা ছুঁয়ে গেল। দেখো বাড়ি চলে এসেছি, বাট আবার এখনো এই সমস্ত মেকআপ টেকআপ আছে, আমি আর রিমুভ করতে পারছি না এখন, যখন মনে হবে তখন করব। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।